নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল। আর ক্রাইম পেজ বেঙ্গল নিউজের আমরা একটা নদিয়ার খবর, খুবই চাঞ্চল্যকর খবর। সেটা হচ্ছে নিজের দেহরক্ষীর ওপর গুলি চালানোর অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার। আজ নদিয়া জেলার ঠিক থানারপাড়া থানা এলাকায় তৃণমূল এর পঞ্চায়েত সমিতি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাজিজুল হক, তিনি তার নিজের দেহরক্ষীর ওপর মদ্যপ অবস্থায় দেহরক্ষীর ওপর তিনি গুলি চালান, এমনই অভিযোগ করেছেন তার দেহরক্ষী জাহাঙ্গীর আলম। নদিয়ার থানারপাড়ায় তৃণমূল নেতা নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার তৃণমূল নেতা। নদিয়ার থানারপাড়া থানা এলাকায় তৃণমূল নেতা নিজের দেহরক্ষীকেই লক্ষ্য করে গুলি। রবিবার রাতে নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি নদিয়া জেলার থানারপাড়া থানা এলাকার ঘটনা। থানারপাড়া এলাকার করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাজিজুল হক শাহ ওরফে মিঠু রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা রক্ষীকে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন দেহরক্ষী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার থানারপাড়া এলাকায়। গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় ছিলেন ওই তৃণমূল নেতা এবং চরম উত্তেজিত ছিলেন, বাড়িতে গালিগালাজ করেছিলেন। সেই সময় তার নিরাপত্তারক্ষী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালালে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়, এমনকি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় রক্ষী। ঘটনাস্থল ছেড়ে দেহরক্ষী জাহাঙ্গীর আলম পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন থানারপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তার কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র সহ ৮টি কার্তুজ উদ্ধার করে পুলিশ এই বিষয়ে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়, গ্রেপ্তার করে। এই অস্ত্র কোথা থেকে আসলো এবং তিনি এই অস্ত্র পেলেন কোথায়, আজ তাকে তেহট্ট কোর্টে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যায়। কিচ্ছু না, আমার বাড়িতে কেউ নেই। আমি আমার সিকিউরিটি সরকারি সিকিউরিটি থাকাকালীন সরকারি আমার কোনো সিকিউরিটি কিছু হয় না ওই জায়গায় একই ভাবে আছে। আর সরকারি সিকিউরিটি থাকাকালীন কেউ গুলি চালাতে তাহলে পারে? বলতে চাইছেন গুলি চলেনি? না না, সিকিউরিটি থাকাকালীন সরকারি সিকিউরিটি থাকাকালীন গুলি চালাতে পারে? কোনো ব্যক্তি আছে যে সরকারি সিকিউরিটি থাকাকালীন গুলি চালায়? এগুলো সব রাজনীতি করে প্ল্যানিং করে করেছে এগুলো। মানে যেটা একটা অভিযোগ করছে যে সুপ্রিমে মরার পরেই এই কাজটা করা হচ্ছে, এটা কতটা সত্যি? কোনটা? যে তাপস সাহায্যের পরেই এরকম একটা ঘটনা মানে পরিকল্পনাভাবে করা হয়েছে, এইটা হ্যাঁ, এটা পরিকল্পনাভাবে করা হয়েছে। এটা তাই তো করা হলো। মানে আপনি তো কালকে বাড়িতে ছিলেন, গুলি কি চলেছে? আমি আমার হাজবেন্ড তো বাড়িতে আছি, দুজনই আছি। আর তো আজকে 4 মাস দেখি ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে আসার পরে দেখি 4 মাস কন্টিনিউ কোনো নেশা টেশা কিচ্ছু করে না, সব কিছু মানে কন্ট্রোলে আছে, কোনো জিনিস মানে খায় না, কিছু না। 4 মাস কালকে তার মানে কোনো এরকম কোনো ঘটনাই ঘটেনি। ওষুধ খেলা দেখেন যে ওষুধ ছাড়া কিছু চলতে পারে না। উনি ওষুধ ছাড়া ও ডিং করা তো দূরে থাকলে ওষুধ ছাড়া কিছু চলতেই পারে না। আমার বাড়িতে কোনো ঝামেলা নেই। তাহলে পুলিশ কি বলে তুলে নিয়ে আসলো? কোনো ঝামেলা উনিকে রাজনীতি লেভেলে ফাঁসানি হচ্ছে। আমার বাড়ি মানে প্রশাসন ওই লোককে ফাঁসানি একটাই কারণ হচ্ছে যে উনি কাউরির কথা মতো চলে না, রাজনীতি ছাড়া কিছু চিনে না। উনি 4 মাস ধরে মানে ওষুধ খাচ্ছে, ওর কোনো ডিং ফিং না। সরকারি পুলিশের যদি থাকা অবধি কোনো সরকারি লোক থাকাকালীন কি গুলি করতে পারে? আপনাদের কি মনে হয়? বাড়িতে সরকারি লোক থাকে, পুলিশ থাকে। হ্যাঁ, এরকমও পুলিশ জানাচ্ছে যে আপনি ওই যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন তাকে সরে যেতে বলেছেন, এরকম কোনো কি ঘটনা ঘটে আছে? না না, তেমন কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। মানে আজকে থানা থেকেই পুলিশ গিয়ে আপনাকে মানে আজকে পুলিশ এমনি গিয়েই তুলে আনলো, এটা বলছে। সাজিজুল হক, বয়স 43, ওরফে মিঠু। তিনি হচ্ছে ফাজিলনগরে বাড়ি। উনি সহসভাপতি পঞ্চায়েত সমিতি করিমপুর 2 ব্লকের। ওনার একজন সিকিউরিটি আছে যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, উনি আমাদের পুলিশের কনস্টেবল। সেই সাজিজুল হক ওরফে মিঠু মদ্যপ অবস্থায় আমাদের কনস্টেবল জাহাঙ্গীর আলমের উপরে আক্রমণ করেন, একটি গুলি ফায়ার করেন। ভাগ্যবশত জাহাঙ্গীর আলমের কোনো ক্ষতি বা ইনজুরি হয়নি, উনি বেঁচে গেছেন। তার উপরে বেস করে আমরা থানাপাড়া থানায় একটি কেস ইনিশিয়েট করছি 136/25 আন্ডার সেকশন 221, 132, 109 বিএনএস। আর সঙ্গে সেকশন থাকছে 25(1)A 27 আর্মস অ্যাক্ট। এবং আমরা মিঠুকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং পিসি রিমান্ড চাইব। স্যার আজকে কোর্টে তুলবেন? হ্যাঁ, আজকেই তোলা হবে কোর্টে। পিসি চাইবেন আপনি? হ্যাঁ, পিসি রিমান্ড চাওয়া হবে। কতদিনের পিসি চাইছেন? আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব আমরা চাইবো আমরা।
করবে। পুলিশ এই নিয়ে আজকে টেহট্ট এসডিপিও সুব্রত সরকার তিনি সাংবাদিক বৈঠক করেন এবং তাকে সাজিজুল হককে আজকে টেহট্ট কোর্টে পাঠানো হয়। যখন টেহট্ট কোর্টে পাঠানো হয় তখন তিনি সাজিজুল হক শাহ সংবাদ মাধ্যমের সামনে বলেন এ পুরো বিষয়টা একেবারে মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। গুলি আমি চালাইনি, গুলি আমি কেন চালাবো দেহরক্ষীর ওপর, একথা তিনি কার্যত সংবাদ মাধ্যমের সামনে বলেন। সেই সঙ্গে সাজিজুল হক শাহের স্ত্রী, তিনি নারায়ণপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান, তিনিও কার্যত অস্বীকার করেন। তিনি বলেন যে বাড়িতে কেউ ছিলই না, আমার স্বামী গুলি চালায়নি। এই ঘটনায় পুরো চাঞ্চল্য দেখা যায় থানারপাড়া থানা এলাকায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ।